সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকের যে আলোচনার বিষয়বস্তু, সেটির শিরোনাম আমরা নির্ধারণ করেছি অতিভক্তি চোরের লক্ষণ। এই অতি গুরুত্বপূর্ণ বাংলা প্রবাদটি আমরা হরহামেশাই ভুলে যাই। এরকম অসংখ্য প্রবাদ বাক্য রয়েছে যেগুলো বেদবাক্যের মতো, কিন্তু ভুলে যাওয়ার কারণে আমাদের অপূরণীয় ক্ষতি হয়। ঠিক এরকমই একটি ঘটনা আমরা একটু যদি ব্যাখ্যা করতে চাই বা কি হয়েছিল সেটি যদি জানতে চাই, তাহলে কয়েকদিন আগে আমাদেরকে ফেরত যেতে হবে। কমলাপুর রেল স্টেশনে সমস্ত জিনিস হারিয়ে, অর্থাৎ একটি ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং টাকা পয়সা ছিল, সেটি হারিয়ে এক দম্পতি মন খারাপ করে বসেছিলেন কমলাপুর রেল স্টেশনে। সেখানে একজন ব্যক্তি তাদেরকে পর্যবেক্ষণ করেন, তাদেরকে অনেকক্ষণ ধরে খেয়াল করেন। পরবর্তীতে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে তাদের কাছে গিয়ে কথা বলেন, তাদের কাছ থেকে তাদের সমস্যাগুলো জানতে চান। তারা বিষয়টি জানান যে তাদের সহায় সম্বল বলতে যা ছিল, অর্থাৎ টাকা পয়সা, সেই ব্যাগটিতে ছিল, ব্যাগটি হারিয়ে গেছে। এজন্য অসহায়ের মতো তারা অনেকক্ষণ ধরে কমলাপুর রেল স্টেশনে বসেছিলেন। তো সাহায্যের হাত যিনি বাড়িয়ে দিলেন, সেই ব্যক্তির পরিচয়টা একটু আমরা আগে জেনে নেই। তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ, তার নাম সাইফুর রহমান। তিনি সেই দম্পতিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাদেরকে বলেন তার বাসায় যাওয়ার জন্য প্রস্তাব দেন, সেখানে গেলে তিনি তাদেরকে কাজের ব্যবস্থা করে দিবেন। সেই দম্পতি কোট আনকোট অসহায় দম্পতি হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমানের সঙ্গে তার উত্তরখানের ভাড়া বাসায় যান। সেখানে তিনি তাদেরকে কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে তারা বসবাস করতে শুরু করেন। পরবর্তীতে যেটি জানা যায় যে কোনো কাজের বিনিময়ে এই দম্পতির অর্থাৎ যে স্বামী, তাকে প্রায় তিনি বাইরে পাঠাতেন এটা ওটা আনার জন্য। এই ফাঁকে তার স্ত্রীর গায়ে হাত দিতেন, অর্থাৎ আপত্তিকর জায়গায় তিনি স্পর্শ করতেন, এরকম অভিযোগ ছিল। একদিন রাতে তারা ঘুমিয়েছিলেন, সেই হাজব্যান্ড বা স্বামী ঘুমানোর পর তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান। বিষয়টি টের পেয়ে যান স্বামী, অর্থাৎ ঘুম থেকে জেগে ওঠেন। পরবর্তীতে তিনি রান্নাঘর থেকে বটি এনে উপর্যুপরি কোপাতে থাকেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যান উপাধ্যক্ষ সাইফুর রহমান এবং তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর এই বিষয়গুলো তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন। আমি এতক্ষণ যা বললাম এটি ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলামের মুখ থেকেই শোনা। তিনি মিন্টো রোডের যে মিডিয়া সেন্টার রয়েছে ঢাকা মহানগর পুলিশের, সেখানে সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে কিন্তু এই বিষয়গুলো উত্থাপন করেছেন। এই দম্পতিকে পরবর্তীতে ফরিদপুরের একটি জায়গা থেকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসা হয়, তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। সাংবাদিকরা জানতে চেয়েছেন আসলে কোন দিকে যাবে এই মামলাটি। তিনি বলেছেন নিঃসন্দেহে এটি একটা হত্যা মামলা হবে। তবে এখানে বেশ কয়েকটি প্রশ্নের উদ্রেক হয়, কিন্তু আসলে একটা অপরিচিত মানুষ, আমি যেটি শুরুতেই বলেছিলাম অতিভক্তি চোরের লক্ষণ, একজন অসহায় দম্পতির কাছে গেলেন, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, আর তারাও তার কথা মতো কাজ পাওয়ার আশায় তার প্রতিশ্রুতি অনুযায়ী তার বাসায় গিয়ে বসবাস শুরু করলেন। বলা হয়েছে তারা যে রাতে তিনি খুন হন 10 মার্চ রাতে, সেই রাতে একই বিছানায় 3 জন ঘুমিয়েছিলেন। এটি কি আসলে কতটুকু যুক্তিযুক্ত, এই প্রশ্ন কিন্তু রয়ে যায়। যদিও পুলিশ নিশ্চয়ই এটির তদন্ত করবেন। আরেকজন উপাধ্যক্ষ, একটি ভালো নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সাবেক, তিনি সেই ভাড়া বাসায় একা কেন থাকতেন, তার স্ত্রীর সঙ্গে বা তার ছেলে মেয়ের সম্পর্কে কতটুকু কি তথ্য পাওয়া যাচ্ছে, তার স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক কেমন ছিল সেটিও সাংবাদিকরা জানতে চেয়েছেন। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটি জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে। এর বাইরেও যেটি জানা যায় যে একাই থাকতেন তিনি সেই বাসায়, কারণ তার পাশেই তার একটি নিজের জমি ছিল, সেই জমিতে তিনি বাড়ি নির্মাণ করবেন, এই জন্য এই ভাড়া বাসায় গিয়েছিলেন। বাদী অর্থাৎ নিহত সাইফুর রহমানের ছোট ভাই যে মামলাটি করেছেন উত্তরখান থানায়, সেই এজাহারে কিন্তু তিনি এটি উল্লেখ করেছেন। বিষয়টি হচ্ছে
অপরিচিত লোক কেউ আমাকে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, টাকা পয়সার লোভ দেখালেন বা চাকরির প্রতিশ্রুতি দিলেন, আর আমি তাদের সঙ্গে কোনো কিছু না বুঝেই তার বাড়িতে চলে গেলাম। আবার একই জায়গায় আমার স্বামী স্ত্রী এবং সেই অপরিচিত লোকটির সঙ্গে বসবাস করলাম। এটি আসলে কতটা যুক্তিযুক্ত, এই প্রশ্ন কিন্তু থেকে যায়। এই ঢাকা শহরে প্রতিনিয়ত মানুষ নানা রকম প্রতারণার ফাঁদে পড়েন। আসলে যেহেতু প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই বিষয়গুলো সামনে এসেছে, এর বাইরেও তাদেরকে যদি পুলিশ পরবর্তীতে রিমান্ডে নিয়ে আসেন, সাইফুর রহমানের যারা আত্মীয় স্বজন রয়েছেন, বিশেষ করে তার স্ত্রী বা যদি সন্তান সন্ততি থাকে, তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করেন, তাদের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল বা তার শিক্ষা প্রতিষ্ঠানে তার অতীত ইতিহাস বা রেকর্ডগুলো যদি তারা জানার চেষ্টা করেন, হয়তো তার সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দম্পতিকে আরও কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করার কিন্তু সুযোগ রয়েছে, বিশেষ করে রিমান্ডে এনে আসলেই কি এই ধরনের ঘটনা ঘটেছিল কিনা বা এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা। পুলিশ যেটি জানিয়েছে, প্রয়োজনে তাদেরকে রিমান্ডে আনবেন, তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করবেন এবং প্রাথমিক যে তদন্ত, সেই তদন্তের সঙ্গে মিলিয়ে আরও পারিপার্শ্বিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোও তদন্তের মধ্যে আসবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ বিশ্লেষণে। আমরা আগামীকাল অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে।